আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্ট ইস্যুতে দেশে প্রবাসে যারা রয়েছেন আপনাদের জন্য একটা বড় সুখবর দিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। প্রিয় দর্শক, ভিডিওটা একটু লম্বা হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পাসপোর্ট যাদের রয়েছে, যারা নতুন পাসপোর্ট করবেন অথবা দেশে প্রবাসী যারা রয়েছেন পাসপোর্ট ইস্যু করবেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ জানাই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে একটি ই পাসপোর্ট তৈরিতে লাগে বিভিন্ন ধরনের উপকরণ। এসব উপকরণের কাঁচামাল জার্মানির ভেরিডিউস কোম্পানির মাধ্যমে গ্রিস থেকে আমদানি করে বাংলাদেশ। তারপর দেশের চাহিদা অনুযায়ী 2/3 অ্যাসেম্বল বা সংযোজন করা হয় এই দেশে, বাকিটা গ্রিস থেকেই সংযোজন করে আনা হয়। পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স 2 উত্তরায় বহুতল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন করে দেশি পাসপোর্ট বুকলেট শতভাগ সংযোজন করতে চায় বাংলাদেশ সরকার। দেশের চাহিদা মিটিয়ে আমদানির পরিবর্তে বুকলেট সংযোজন করে রূপান্তরিতে জোর দিচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রিয় দর্শক, পাসপোর্টের বুকলেট তৈরির উপকরণ। পাসপোর্টের বুকলেট তৈরির অন্যতম উপকরণ ইনার পেজ, ডাটা পেজ, পলিকার্বনেট চিপযুক্ত ডাটা পেজ, কাভার পেজ, ফয়েল পেপার, গাম, গোল্ডেন ফয়েল ও প্রত্যেক পাতার সিকিউরিটি মার্ক। এসব উপকরণ তৈরির কাঁচামাল আমদানি করা হয়, পরে সংযোজন করা হয় দেশে। বর্তমানে বছরে প্রায় 42 থেকে 45 লাখ পাসপোর্টের চাহিদা রয়েছে। তবে কাঁচামাল আমদানি করে মাসে 1 থেকে 1.5 লাখ পাসপোর্ট দেশে সংযোজন হচ্ছে। বাকি বুকলেট গ্রিস থেকে আমদানি করা হয়। নাগরিকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি, বৈদেশিক কর্মসংস্থান, অভিবাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা প্রবৃত্তির কারণে মানুষের বিদেশে যাতায়াত বেড়েছে। ক্রমাগত বাড়ছে পাসপোর্টের চাহিদা। আমদানি নির্ভরতা কমিয়ে বিদেশে বুকলেট শতভাগ সংযোজন করতে পারলে সাশ্রয় হবে সরকারের বিপুল অর্থ। নতুন কুগলার মেশিন স্থাপনের মাধ্যমে ক্ষমতা বাড়ানো, কাঁচামাল সংরক্ষণ যন্ত্রপাতি স্থাপনে বিশেষায়িত ওয়্যার হাউস, অ্যাসেম্বল লাইন স্থাপন, অডিটোরিয়াম ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স 2 উত্তরায় বহুতল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে এসব কাজ। প্রিয় দর্শক, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 78,11,07,000 টাকা। 4 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর। প্রিয় দর্শক, ই পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস উর রহমান বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার্থীদের আপনার বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া সহ নানা কারণে ই পাসপোর্টের চাহিদা দিন দিন বাড়ছে। এছাড়া অনেকেই এমআরপি থেকে ই পাসপোর্টে চলে আসছে, যে কারণে সামনে আরও চাহিদা বাড়বে বলে জানিয়েছেন। বর্তমানে আপনার দৈনিক 22 থেকে 25,000 পাসপোর্ট দেশে অ্যাসেম্বল হচ্ছে, কিন্তু চাহিদা আরও বেশি। কিন্তু পাসপোর্ট বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা নতুন অবকাঠামো নির্মাণ করতে পারলে বিদেশ থেকে আরও পাসপোর্টের বুকলেট আমদানি করার প্রয়োজন হবে না। শুধু কাঁচামাল আমদানি করে দেশের চাহিদা শতভাগ পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় দর্শক, বাংলাদেশে ই পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম সালাম বলেন, নানা কারণে ই পাসপোর্টের চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে প্রতি মাসে 3.5 লাখের 4 লাখের মতো পাসপোর্ট প্রয়োজন হয়। বছরে প্রায় 42 থেকে 48 লাখ ই পাসপোর্ট এখন দরকার হচ্ছে। সামনের দিনগুলোতে এই চাহিদা আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, 2020 সালে উন্নত প্রযুক্তি ও উচ্চ নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ই পাসপোর্ট চালু করা হয়। বর্তমানে দেশের অভ্যন্তরে 71টি পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট দেওয়া হচ্ছে। বিদেশের 80টি মিশনের মধ্যে পর্যায়ক্রমে ই পাসপোর্ট চালু করা হচ্ছে। ই পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয়
কার্যাবলী তথা পাসপোর্ট মুদ্রণ, কোগলার মেশিন স্থাপন, কাঁচামাল সংরক্ষণ ও আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদনের জন্য উত্তরার দিয়াবাড়িতে ই পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। আমরা নতুন অবকাঠামো নির্মাণ করতে পারলে বিদেশ থেকে আরও পাসপোর্টের বুকলেট আমদানি করা লাগবে না। শুধু কাঁচামাল আমদানি করে দেশের চাহিদা শতভাগ পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারবো। ই পাসপোর্ট প্রকল্পের উপপ্রকল্প মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌসুর রহমান জানায়, দুটি বেসমেন্ট সহ 10 তলা বিশিষ্ট আপনার 30.783 মিটার উচ্চতা সম্পন্ন 6 তলা পার্সোনালাইজেশন কমপ্লেক্স 2 ভবন নির্মাণের লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স 2 মোট 20 কাঠা ভূমির উপর নির্মাণ করা হবে। স্থাপত্য অধিদপ্তর প্রণীত নকশা অনুযায়ী ভবনের মোট আয়তন হবে 80,010 বর্গফুট। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসমেন্ট 1 ফ্লোরের আয়তন হবে 10,275 বর্গফুট। এখানে থাকবে 17টি কার পার্কিং, ড্রাইভার ওয়েটিং রুম, ওয়াটার রিজার্ভার এবং ফায়ার ট্যাঙ্ক। এছাড়া বেসমেন্টে 2 হবে বেসমেন্ট 1-এর অনুরূপ। এখানে 19টি কার পার্কিং থাকবে। গ্রাউন্ড ফ্লোরের মোট এরিয়া হবে 9,850 বর্গফুট। এখানে থাকবে 3টি ভিআইপি কার পার্কিং, রিসিপশন, ভিআইপি ওয়েটিং এরিয়া, লবি, সিকিউরিটি মনিটরিং রুম, ফায়ার ট্যাঙ্ক, 3টি পুরুষ ওয়াশরুম, 2টি নারী ওয়াশরুম, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য একটি ওয়াশরুম, জেনারেটর রুম, মেকানিক্যাল রুম এবং একটি চিলার ইউনিট। প্রিয় দর্শক, ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর আরও জানায়, 3য় ও 4র্থ তলার মোট আয়তন হবে 19,160 বর্গফুট এবং 2টি ফ্লোর এবং ইন্ডাস্ট্রিয়ালের অনুরূপ হবে। প্রতি ফ্লোরে একটি করে বড় প্রিন্টিং কক্ষ এবং লেমিনেশন কক্ষ এবং ব্ল্যাঙ্ক পাসপোর্ট স্টোর কক্ষ, কিউসি কক্ষ এবং প্রক্রিয়াকরণ কক্ষ, সিকিউরিটি কক্ষ এবং 4টি অফিস কক্ষ এবং টেস্ট ল্যাব এবং স্টিকার মেশিন কক্ষ এবং ওয়াশরুম থাকবে। আপনার 5ম তলার মোট আয়তন হবে 10,020 বর্গফুট। এ ফ্লোরে 3,000 বর্গফুট আয়তনের একটি কনফারেন্স হল এবং পিএস রুম সহ 4টি অফিস কক্ষ, 2টি বড় অফিস কক্ষ এবং 6টি সাধারণ অফিস কক্ষ, একটি বড় লবি এবং অ্যাপয়েন কক্ষ ও ওয়াশরুম থাকবে। এসব অবকাঠামো শতভাগ নির্মাণ করা হলে পাসপোর্টের বুকলেট আর বিদেশ থেকে আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই বিষয়টা জানতে পেরে আপনাদের হয়তো কিছু উপকৃত হয়েছেন। তো আজকে এখানে শেষ করে পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার এবং ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রিয়, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।